সজীব ওয়াজেদ জয় আমেরিকায় বসে তিনি ভারতকে 3 মাস সময় দিচ্ছেন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। বিগত দিনে যারাই বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মোদিজি ক্ষমতায় রেখেছে, আজকের দিনে এই কথার পরে আমার মনে হচ্ছে যে এটা আরো সুস্পষ্ট হয়ে গেছে, বা যারাই এই কথাগুলা বলতো তাদের মুখে ফুল চন্দন ছিটিয়ে দিছে আমাদের সজীব ওয়াজেদ জয়। দেখেন, একটা বিষয় হলো, আপনার রাজনীতি, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, সেখানে আপনার হয়তোবা মায়ের একটা পতন হইছে। ভবিষ্যতে আপনি দল কিভাবে গোছাইবেন, দেশের মানুষের কাছে আওয়ামী লীগের ভাবমূর্তি কিভাবে বাড়াইবেন, আপনি ওই সকল কিছু না কইরা আপনি ৯০ দিনের মধ্যে মানে মোদিজির কাছে নির্বাচন চান। বাংলাদেশের মালিক কি মোদিজি? মোদিজি চাইলেই কি বাংলাদেশে নির্বাচন দিতে পারবে? এদেশের জনগণের কাছে আসেন, আপনি নেতাকর্মীদের কাছে আসেন, আপনার যে দলীয় নেতাকর্মীদের আছে তাদের বুঝানোর চেষ্টা করেন, তাদের মূল্যায়ন করেন, তাহলে না আপনি দল গোছাইতে পারবেন এবং ক্ষমতায় যাওয়ার নতুন করে চিন্তা ভাবনা হয়তো করতে পারেন। কিন্তু আপনি ভিন্ন এক দেশের প্রধানমন্ত্রীকে বলেন যে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ডক্টর ইউনূসকে। একটু ভিডিওর অংশ দেখি আমরা। সবচেয়ে বড় কথা হচ্ছে সজীব ওয়াজেদ জয় মনে ভুলে গিয়েছেন যে বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, যেই দেশে নির্বাচন কবে হবে, নির্বাচনে কারা ভোট দিবে, নির্বাচনে কারা সরকার প্রতিষ্ঠা করবে, এটি নির্ভর করে দেশের জনগণের উপরে। তারা তাদের 16 বছরে এটি কখনো করেননি দেখে তারা মনে করছেন এখনো মনে হয় সেটি রয়েছে, কিন্তু সেই যুগ আসলে এদেশের ছাত্র জনতা পরিবর্তন করে ফেলেছে। এই দেশে কবে নির্বাচন হবে, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে কে সরকার গঠন করবে, এটি এই দেশের জনগণই নির্ধারণ করবে। এত মেধাবী একজন মানুষ হয়ে মানে আপনি যে বিগত দিনে যে সকল কথাবার্তাগুলো বলতেছেন, এক এক সময় এক এক সময় বলতেছেন যে আমার মা আর কখনই রাজনীতিতে ফিরবে না, বা শেখ পরিবারের কেউ আর কখনো রাজনীতিতে ফিরবে না, আবার বলেন আসবে, আবার এখন নির্বাচন চান। মানে বুঝতে পারতেছি না, বিষয়গুলো সমস্ত কিছু কেমন যেন আউলে গেছে না। দেখেন, মেধার হিসাব ভিন্ন, আর একটা মানুষ রাজনীতির মাঠের হিসাব ভিন্ন। রাজনীতি ভাই মেধা দিয়ে চলে না, মেধার হিসাব হচ্ছে এক জায়গায় আর রাজনীতির হিসাব হচ্ছে আরেক জায়গায়। তো দিন শেষে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। দেখা যাক যে আসলে বিষয়গুলা কেমন হয় সামনের দিনে। তো সম্মানিত ভাইরা, এই হচ্ছে টোটাল বিষয়। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।